দেখুন, যে ওষুধ একটা প্রজন্মকে পৃথিবীতে আসতে সাহায্য করবে, সেই মা যিনি পৃথিবীতে প্রথম তার সন্তানকে আলো দেখাবেন, আমি বলছি সেখানে কোনো ইফস অ্যান্ড বাটসের জায়গা থাকে? ২৫০০ কিলোমিটার পার করে কর্ণাটক ড্রাগ কন্ট্রোলের অফিসাররা এসে ৩ দিন ধরে যৌথ তারা সেন্টারকে জানিয়ে, রাজ্যকে জানিয়ে রেড করলেন। আর আমাদের এখানে সার্ভিলেন্সের জায়গাটা ঠিক কোথায়? আমি ঠিক এই জায়গায় ডক্টর বিপ্লব চন্দ্রের কাছে আসব। দেখুন, জয়েন্ট লাইসেন্স দেওয়ার কথা কেন্দ্র রাজ্য দিয়েছিল বলেই কর্ণাটকে চলে, অন্য রাজ্যে চলে, পশ্চিমবঙ্গে চলে। তবু মানে প্রসূতি অসুস্থ হওয়া এবং মৃত্যু অবধি অপেক্ষা করতে হচ্ছে কর্ণাটকে, তবু তারপরে নড়ে চড়ে বসছে, আমরা তাও নড়ে চড়ে বসছি না। আমি বলছি এই রেগুলার ভিজিলেন্স এই ধরনের, মানে আমি বলছি প্রাণ যেটা জীবনদায়ী সেটা প্রাণঘাতী হয়ে যাচ্ছে, এক্ষেত্রে হবে না কেন? কাদের গাফিলতি? দেখুন, হবে একটাই কারণে। একটু আগে আপনাদের টিভিতেই মিস্টার নিগম বললেন যে এটা একটা ব্যাচের প্রবলেম। কথাটা মানেটা কি? মানেটা হচ্ছে, আমি মেদিনীপুর মেডিকেল কলেজের আমি হিসেবটা জানি। গত 4 দিন আগে, 10 দিন আগে, 20 দিন আগে সিস্টাররা, ডাক্তাররা যখন এরকম স্যালাইন ঝোলাচ্ছে, এক কথায় স্যালাইন বলি মানে রিঙ্গার ল্যাক্টেট, একটা ফ্লুইড, আইভি ফ্লুইড, সেই ফ্লুইডে দেখা যাচ্ছে সাদা সাদা কি ভেসে বেড়াচ্ছে, মানে এগুলো ছত্রাক। সেখানে হসপিটাল থেকে বলা হচ্ছে আচ্ছা ওইটাকে বাদ দিয়ে দাও, বা ওই পেটিটা বাদ দিয়ে দাও, অন্য জিনিস দিচ্ছি। কিন্তু কখনোই আমরা ভেবেও দেখছি না যে একটা দুটো খারাপ মানে হচ্ছে কিন্তু ওই পুরো কোম্পানির বা ওই সাপ্লাইটা পুরোপুরি বন্ধ হয়ে দেওয়া দরকার। ইভেন দেখুন, 4 থেকে 6 তারিখ যেটা আমাদের করলো, রেড করলো সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল থেকে শুরু করে কর্ণাটক ড্রাগ কন্ট্রোল এবং স্টেট ড্রাগ কন্ট্রোল, 3টে সংস্থা কিন্তু একসঙ্গে রেডটা করে। তারপরে 7 তারিখ স্টপ প্রোডাকশন বললো, লাইসেন্স বাতিল করলো। তারপরে 7ই জানুয়ারি, মানে 1 মাস সময় লাগলো তাদের ঘুম ভাঙতে। মানে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার কি চূড়ান্ত নিদর্শন যে সরকারি হাসপাতালগুলোকে বলছে যে আমরা এখন আর রিঙ্গার ল্যাক্টেট দিতে পারছি না, তোমরা লোকাল পারচেস করে নাও। আমাদের এটা রেড অ্যালার্ট। মানে আমি কি, আমার মেয়ে, আমার স্ত্রী যদি এরকম একটা অবস্থার মধ্যে পড়ে, আমি কি 1 মাস বাদে আমার ঘুম ভাঙবে? আমি সঙ্গে সঙ্গে বলবো যে ইমিডিয়েটলি যা যা এই রিঙ্গার ল্যাক্টেট এসছে ওই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল লিমিটেড বলে, এটা বোঝাই যাচ্ছে ভুয়ো কোম্পানি। এরা তো শাসক দলকে নিশ্চয়ই টাকা দিয়ে এইসব লাইসেন্স পাচ্ছে, না হলে এই 1 মাসের হিসেবটা তো কোনোভাবে মিলছে না। কতটা নির্মম হতে পারে শুধু কিছু টাকার জন্য, কিছু মানুষের কিছু মানে মুনাফার জন্য। খুবই ক্রিটিক্যাল করতে পারি যে বাকি চারজন অন্তত সুস্থ হবে। মানে আমি বলছি এই ঘটনা সামনে এসেছে, ভাবুন তো কত জায়গায় হয়তো কারণটাই ডিটেক্ট হয়নি। অবশ্যই কারণ বলবে কে? আজকে যে অভয়ার মৃত্যু হলো সে তো কিছু কারণ, কিছু নিশ্চয়ই সত্য কিছু বলতে গিয়েছিল বলে তো তার হত্যাকাণ্ড হলো। আজকে এই যে রিঙ্গার ল্যাক্টেট দেখছে, কিন্তু ডাক্তাররা বলবে কাকে? বললে তো সে কিছু হয়ে যেতে পারে।